বিগত সরকার 100-কে 400 করেছে, বলেছে 300 ভাগ বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভঙ্করের ফাঁকি, এটা শিক্ষক সমাজ মেনে নিবে না। আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবেই বাড়ি ভাড়া খুব বরাদ্দ মেনে নিবে না, মেনে নিবে না। আমি তাকে প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের বাড়ি ভাড়া % আকারে যৌক্তিক হারে দিতে হবে। মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন। আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে 45 দেন, কিন্তু বাজেট তো পাশ হয়ে গেছে, আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না। আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া % আকারে 20% দিতে হবে, আমরা দাবি বাজেট হয়ে গেছে। ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্ট্রি কাজ করবে। এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো, কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা % আকারে হোক। প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের % আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন % কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন, আগামী দিনের কূটনৈতিক তৎপরতা আপনার নির্ভর করবে। এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাচাপি করি নাই, আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে। আমি বলছি আপনি যদি আমাকে 20% বাড়ি ভাড়া দেন, মেডিকেল আপনি 500 থেকে 1000 করলে আমাদের আপত্তি নাই, কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপি শিক্ষকরা পাবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই এত বলিষ্ঠভাবে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না, চোখে চোখ রেখে কথা বলেছি আমরা ইনশাআল্লাহ। সুতরাং শান্তি বিনোদনের ব্যাপারে আমরা কথা বলেছি, তারা বলছেন এটা তো স্যালারির সাথে হয়, তো শান্তি বিনোদন স্যালারির সাথে যেহেতু হয় আপনারা তো ভাতা পান, এটা স্যালারি না, এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, এটা কি করা যায়। আপনাদের বদলি নিয়ে বিভাজন হয়েছে এটা আমরা জানি, বদলি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ রিট করে বদলিটাকে বন্ধ করে দিয়েছে। আমি বদলি এই যে রিটের পক্ষে না, এটা বন্ধ করা উচিত হয় নাই। কারণ হচ্ছে কি একটা জিনিস চালু হইলে বাকি পরের গুলো চালু করা সহজ হইতো। আমরা বলছি আপনি যে বদলি দিয়েছেন এটা তো বৈষম্যকে উস্কে দিয়েছে, এখন এক পক্ষকে দিয়েছেন আরেক পক্ষ রিট করে দিয়েছে, এখন বন্ধ হয়ে গেছে, আপনারা আরামে বসে থাকবেন। আমরা বলছি যে সকলের জন্য যাদের ইন্ডেক্স আছে প্রত্যেকের জন্য সর্বজনীন বদলি আপনারা চালু করতে হবে। তারা বলছেন ইতিমধ্যে সর্বজনীন বদলি চালুর ব্যাপারে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে বলে আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা মনে করবেন না যে আন্দোলন বিফলে যাচ্ছে। আমরা এই কাজগুলো করার কারণে সোশ্যাল মিডিয়ায় আপনাদের লেখালেখি, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম, আমাদের কূটনৈতিক তৎপরতা, আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঝে মধ্যে স্মারকলিপি দেওয়া, সবগুলোর সামারি করে মন্ত্রণালয় কিন্তু আমাদের কিছু কাজ করছে। সর্বশেষ আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলছি, মাননীয় উপদেষ্টা আপনি শিক্ষক, আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষক, আইন উপদেষ্টা শিক্ষক, আমাদের পরিকল্পনা উপদেষ্টা শিক্ষক, আমরা মনে করি এটা একটা শিক্ষকদের ক্যাবিনেট। সুতরাং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আপনি আমাদের শিক্ষকরা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে এই উদ্যোগটা আপনার সময় আপনি করে দিয়ে যাবেন, আমি তাকে অনুরোধ করেছি। আমাদের আহ্বায়ক মহোদয় কথা বলেছেন, অন্যান্য নেতৃবৃন্দ কথা বলেছেন, তারা কথা দিয়েছেন, আমরা শুনেছি। আমরা এই সময়টাই তাদের সাথে কাজ করব, তথ্যগুলো আমরা দেব, পাশাপাশি আমরা আন্দোলন কর্মসূচিও আমরা অব্যাহত রাখব। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আলোচনার পাশাপাশি
এই হিসাব দেওয়ার পাশাপাশি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি আমরা ফিক্স আপ করেছি জোটের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে। আপনারা এগুলো একটু শুনবেন ভালো করে। আগামী 14 সেপ্টেম্বর 2025 এর মধ্যে যদি সরকার বাড়ি ভাড়া এবং যে বিষয়গুলো ওয়াদা দিয়েছে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে কোনো ডিউ লেটার না দেয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 1 মাস পরে 14 ডিসেম্বর 2025 14 সেপ্টেম্বর 2025 সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 এবং 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। এরপরে যদি প্রয়োজন হয় রিভিউ করে নেতৃবৃন্দের সকলের পরামর্শ নিয়ে আমরা প্রয়োজনে এই কর্মবিরতি আরো আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করব। এরপরেও যদি কাজ না হয় আগামী 12 অক্টোবর এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 ফেব্রুয়ারির মতো দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা একটা সিরিজ আন্দোলন দিয়ে গিয়েছি। সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় ভালো, আর যদি না হয় সরকারকে বলবো আজকের সকল গোয়েন্দা রিপোর্ট একসাথে করেন। সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্রোত নেমেছে, 50,000 শিক্ষক যেভাবে এখানে এসেছে, যদি দাবি মেনে না নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনাদের স্থবির হয়ে যাবে। আমি মন্ত্রণালয়কে বলেছি যৌক্তিক হারে, যৌক্তিক পর্যায়ে 500 টাকারে যদি বাড়ি ভাড়া না দেওয়া হয় আগামী দিনে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে, আমি বলে এসেছি। আপনারা আজকের এই প্রোগ্রামকে আপনারা সুন্দর করেছেন, সফল করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনাদেরকে এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন 15 তারিখে 15 আগস্টের একটা ব্যাপার এখানে আছে, বিভিন্ন রকমের অকারেন্স হইতে পারে। সরকার অনেক তৎপর এই বিষয়গুলো নিয়ে। আমরা সরকারকে কোনো বেকায়দায় ফেলতে চাই না, কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মসনদে বসেছে। সুতরাং এই সরকার সাস্টেন করুক, টিকে থাকুক এবং আমাদের দাবি দাওয়াগুলো তাদের মাধ্যমে পূরণ হোক, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের যে জনস্রোত তৈরি হয়েছে, জাতীয়করণ প্রত্যাশী জোটকে সামনে রেখে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে, আগামী দিনে এই ঐক্যকে ব্যবহার করে এমপিওভুক্ত শিক্ষাকে সকল বৈষম্য মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমরা উৎসব পাতার ব্যাপারও আমরা বলেছি 10% দেওয়ার জন্য, কিন্তু আসলে সব দাবি তো সরকার আসলে একদিনে মানতে পারবে না। এটা শিক্ষক হিসাবে আমাদেরকে বুঝতে হবে। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছি, কর্মসূচিগুলো যেগুলো দিয়েছি সর্বোচ্চ চাপ তৈরি হবে। এবং আপনারা যারা এসেছেন, যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করেন সারা বাংলাদেশ সচল হয়ে যাবে, ঠিক কিনা? আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠান অচল হোক, পড়াশোনা বন্ধ হোক, শিক্ষা ব্যবস্থা স্থবির হোক। আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, শিক্ষকদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নিবে। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে আসছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের
আহ্বানে প্রেস ক্লাবের সামনে আজকে আমি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এবং জাতীয়করণ প্রত্যাশিতদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আরো ধন্যবাদ জানাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা কভার করেছেন এবং এই সংবাদ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন। আমরা চাই আমাদের একটু আগে যে হয়েছে এই আন্দোলন চলবে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সামনে অত্যন্ত যৌক্তিকভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য যে ভাতাসমূহ বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টা, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ওনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আশা করি আমাদের এই বক্তব্য ওনারা বাস্তবায়ন করবেন, কেননা শিক্ষক কর্মচারী অত্যন্ত খারাপ অবস্থায় দিনাতিপাত করছেন। তাদের অর্থনৈতিক কষ্টের মধ্যে তারা প্রতিটা দিন অতিবাহিত করছেন। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে। আমরা চাই সরকারি নিয়মে 45% থেকে 50% বাড়ি ভাড়া বাস্তবায়নের জন্য, কিন্তু সরকারের আর্থিক বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রাথমিকভাবে ত্রুটি প্রস্তাবনা ওনাদের সামনে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে সেই প্রস্তাবনা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে সাবমিট করব। আমাদের যে ভাইয়েরা সারা দেশ থেকে আসার পথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর মাধ্যমে আসতে বাধাপ্রাপ্ত হয়েছেন, আমরা অত্যন্ত এই বিষয়ের গভীর নিন্দা প্রকাশ করছি। কেননা শিক্ষকরা ঢাকা শহরে একটি প্রোগ্রামে আসবেন, আমাদের শিক্ষকরাই আমাদেরকে বাধা দিবেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা চাই না এই ধরনের চিন্তা ভাবনা আমাদের শিক্ষক সমাজের মধ্যে থাকবে। পরিশেষে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করি, আপনাদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে ঢাকা শহরে আজকে অনেকক্ষণ আপনাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি যেভাবে হোক শিক্ষক সমাজের ভাগ্যের পরিবর্তন হোক। আমরা আমাদের অনস্বী সততা দিয়ে চেষ্টা করে যাব বেসরকারি শিক্ষা ব্যবস্থা বলতে কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের 97% শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় বেসরকারি এমপিভুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে। আমরা চাইব খুব কম সময়ের মধ্যে, আশা করি বেসরকারি এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আওতায় এনে শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব সংগঠিত হবে। আমি আমার বক্তব্য আর বৃদ্ধি করতে চাই না, আর আপনারাও অত্যন্ত দীর্ঘ সময় কষ্ট ভোগ করছেন। সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি।